মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাটক যত সব। ওঠো ওঠো, রেডি হতে হবে রাজ। নাটক না, উফ কি লাগছে তোমাকে, দাঁড়াও না একটু দুটো। এই না, বাসি কাপড়ে আমাকে ছোবে না। ওঠো 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 ওঠো। মানে দুটো ঘুরে দেখতে দাও। শোন আসছি, চলো কোথাও পালিয়ে যাই। আরে এত দেখার কিছু নেই, তুমি এই শাড়িটা পরবে আর সুন্দর হয়ে যাবে, বুঝলে? বাড়ি ফিরে হিরোগিরি শুরু হয়ে গেছে। বেশি কথা বললে না সেলুটে পেটে দেবো মুখে। সেলোটেপ? আরে শ্রী, তুমি আমার মুখে সেলোটেপ মারতে পারো, কিন্তু আমার মনে সেলোটেপ মারতে পারবে না, বুঝলে? শোনো, তাড়াতাড়ি গিয়ে শাড়িটা পরে এসো, হবে না? ওকে একটু মন ভরে দেখতে চাই, ব্যাস। শোনো না, আমি না এখন এই শাড়িটা পরবো না, বুঝতে পেরেছো? পুজোর সময় দেখতে পাবে, সন্ধ্যা হতে বেশি দেরি নেই রাজ। শ্রী, এরকম করো না প্লিজ, প্লিজ শাড়িটা পরে এসো না প্লিজ। বললাম তো না। দেখো, এত ঝুঁকি নিয়ে আমি শাড়িটা শুধু তোমায় কথা দিয়েছি তাই আনিনি, আমি তোমাকে শাড়িটা পরে দেখতে চাই তাই এনেছি। রাজ, এত আগে থেকে শাড়িটা পরলে শাড়িটা কুঁচকে যাবে। আমি আয়রন করে দেবো শ্রী। বলছি তো না, আর পুজোর শাড়ি ভাঙতে নেই। হ্যাঁ না না, এই তুমি যাও তো, অনেক কাজ আছে। যাও যাও। আমি দেখতে। শোনো, আমি কিন্তু এখনো অল্প রেগে আছি তোমার উপরে। হ্যাঁ, সে রেগে থাকো। কি বললাম, এখন নয়, যখন সময় হবে তখন তুমি আমাকে এই শাড়িতে ঠিক দেখতে পাবে। শ্রী, তুমি শাড়িটা পরে এসে রাগ কর, আমি কথা দিচ্ছি আরো বেশি ভয় পাও। আরে একটু হাত চালিয়ে বাটো না, এটা কপাল দেখো, আমার ঘরে বউ থাকতে পাড়ার লোকজনদের দিয়ে এসব কাজ করাতে হচ্ছে। তুলিটা গেল কোথায়? এই তুলি ওপরে বসে আছে। ঠিক এই তো আমি এসে গেছি। এসে গেছি, আবার এত দেরি হলো কেন? এই যে ধূপগুলো পড়ে রয়েছে, কে জ্বালাবে? আমি? না না না, আমি জ্বালাবো। বৌদি তো সব আয়োজন করে দিয়ে গেছে, আর ফলও কাটা আছে। ধূপ জ্বালানো ও এক্ষুনি করে ঠিক আছে, যা না যা, আমি কথা বলছি। কি মহারানী কেন এখন আসছেন না? ঘুমাচ্ছেন নাকি মহারানী? সুভা, আচ্ছা ও যদি একটু দেরি করে আসে তাহলে কোন মহাভারত অশুদ্ধ হচ্ছে? আলপনা টালপনা সমস্ত কাজ তো করে দিয়েছে। আচ্ছা তুমি সবসময় মেয়েটার উপরে এত চড়া হও কেন বলো তো? মা, বৌদি তো উপরে পূজার জন্যই রেডি হচ্ছে। এই রেডি হচ্ছে মানে কি? হ্যাঁ, নতুন করে কি রেডি হওয়ার আছে? আরে বাবা, বাড়িতে পুজো হচ্ছে, কোথায় বৌমা আগে আসবে তারপর শাশুড়ি আসবে তা নয়। এই তো আমি উপোস করে আছি, আমি তো চলে এসেছি, কিন্তু কপাল দেখো, তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে কখন তিনি আসবেন। সুভা, আমি কিন্তু পুজোর দিনে কোন রকম অশান্তি চাইছি না। মাথাটাকে ঠান্ডা করো, ঠাকুরের সামনে গিয়ে বসো দয়া করে। বাদল, তুই কি করছিস এগুলো? হাত লাগা ঠিকঠাক। আরে বাড়ির পুজো মানে সবার পুজো। ঠাকুরন, এ ঠাকুর মশাই আসেন, উলু দাও সবাই, উলু দাও। আসুন, আসুন, আসুন। কপাল দেখো, কপাল আমার। শাশুড়ি খেটে খেটে মরছে, আর বৌমা এখনো আসতেই পারেনি। আসলে বড় ঘরের মেয়ে কি না, তাই ন্যাকামো হচ্ছে। চলো চলো চলো। তা কি লাগছে? নাটক যত সব। ওঠো ওঠো, রেডি হতে হবে রাজ। নাটক না, উফ কি লাগছে তোমাকে, দাঁড়াও না একটু দুটো। এই না, বাসি কাপড়ে আমাকে ছোবে না। ওঠো 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 ওঠো। মানে দুটো ঘুরে দেখতে দাও। শোন আসছি, চলো কোথাও পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাবে? অনেক দূরে, যেখানে আমাকে আর তোমাকে কেউ খুঁজে পাবে না। তারপর তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে নেব। রাজ, সবসময় এভাবে বাস্তব ছেড়ে পালানোর কথা ভাবলে হবে? আমাদের এই সংসারেই কত আনন্দ লুকিয়ে আছে বলতো।
সব আনন্দের মুহূর্তগুলোকে খুঁজে বের করে সবাই মিলে একসাথে বাঁচতে হবে। তোমার মতো একটা রোমান্টিক মেয়ে না এরকম সেকালে কথা বললে একদম ভালো লাগে না। এই যে শোনো, এই কাল আর সে কাল দুকালে কিন্তু একটা কথা সত্যি, সম্পর্ক ভালোবাসা দিয়েই হয়। তুমি দেখবে রাজ, ভালোবাসা দিয়ে প্রত্যেকে যদি আপন করে নিতে পারো না, এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। আমি একটা রোমান্টিক, দূরে এটা একটু রোম্যান্সের কথা বলছি, আর তুমি দেখো সংসারে আটকে আছো। শোনো, সবসময় দায়িত্ব ছেড়ে পালানোর কথা বললে হয় না। আগে দায়িত্ব পূরণ করো, তারপরে দেখবে আমরা একসাথে কত রোম্যান্স করছি, নাচছি, গাইছি, বৃষ্টিতে ভিজছি। এই যে পাঞ্জাবিটা রাখলাম, ভাবতে পারছো আমরা যদি একবার দায়িত্ব ছেড়ে এখান থেকে পালিয়ে যাই, তারপরে ফিরে আসার পর কি হবে বলো তো? কি আর হবে, আমার মা রণচণ্ডী মূর্তি ধারণ করবে আর আমার চামড়া ছাড়িয়ে ডুগডুগি বানিয়ে তোমাকে নাচাবে। কিভাবে নাচাবে জানো? চামড়ে নাচ, চামড়ে হেলদিকা খেল নাচ। হ্যাঁ, এইভাবেই। এবার যদি এরকম অবস্থা না করতে চাও তাহলে এই নাও, ধরো ধরো ধরো, আচ্ছা, আচ্ছা। এটা পরে নিচে এসো। শোনো না, বলছিলাম যে আমার শোনাবো। হ্যাঁ, মাঝে মাঝে চণ্ডী হয়ে যায়, কিন্তু শোনাবো। বাবা, এই যে কি চামড়া যদি আস্ত রাখতে চাও না, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসবে। যাও 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 যাও। ওকে ম্যাম, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসছি, তাড়াতাড়ি। এখনো আসে না কেন? এই যে মা জননী, সময় হলো, আপনি কি স্বর্গ থেকে মর্তে আসবেন? আপনি না এলে মা জননী পুজো তো আর হচ্ছে না, শুরুই হচ্ছে। এই শাড়িটা আমি টাকা জমিয়ে আপনার জন্য কিনেছিলাম। আপনি শাড়িটা এভাবে ছুঁড়ে ফেলে দিলেন। কি ভেবেছিস তুই? এইসব করে তুই আমার মন জিতে নিবি, তাই না? সান্ত্বনা দিতে এসেছিস? দেখ, আমি গরিব হতে পারি কিন্তু ভিখিরি নয়। মা, মা আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ এভাবে ভুল বুঝবেন না। আমি আপনার মেয়ে হিসেবে এই শাড়িটা আপনার জন্য কিনে এনেছিলাম। মা, অনেক ভালোবাসা নিয়ে এই শাড়িটা কিনেছিলাম আপনার জন্য। তুই শাড়ি কিনেছিস না, আমার ছেলেকে দিয়ে কিনিয়েছিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।